জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতে জাতিকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল, কথা বলতে দেয়া হয়নি, সাংবাদিকরা চাইলেও সত্য বলতে পারেনি। রাজধানীর গুলশান হোটেল লেক শোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের কোনো দলের উপর ক্ষোভ নেই, সবাইকে ক্ষমা করে তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে যারা সুনির্দিষ্ট অপরাধী তাদের শাস্তি পেতে হবে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী গুলশানে একটি হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী। বিশিষ্ট সাংবাদিক, নয়া দিগন্তের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন সাহেব। মতবিনিময় সভায় সাংবাদিকরা জামায়াতের দেশ গঠনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। ডাক্তার ফয়েজ আহমেদ লক্ষ্মীপুরে, তিনি জামায়াতের লক্ষ্মীপুর জেলার আমির ছিলেন। কর্নেল তারেক সাইদ, তাকে গুলি করে বাসার ছাদ থেকে ফেলে দেওয়া। সেদিন কোনো গণমাধ্যম নিউজ প্রকাশ করতে পারেনি। বেশি কিছু করতে হবে না, আপনি যা বলবেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থ ও দেশের স্বার্থের দিকে নজর দিতে হবে সাংবাদিকদের। এই আন্দোলনটা কোনো দলের ছিল না, শুধু ছাত্রদেরও ছিল না। হ্যাঁ, 15.5 বছরের ধারাবাহিকতা ছিল। রাজনীতিবিদরা ফিনিশিং দেননি, আমাদের তরুণ ছাত্র সমাজের হাতে ফিনিশিংটা হয়েছে। কিন্তু এই আন্দোলন একা তারা করেনি। ওই 1.5 মাসের শিশু কি ছাত্র নাকি? যে মা এসেছেন তিনি কি ছাত্র? আপনারা যারা নেমেছিলেন তারা কি ছাত্র? সারা জাতি তাদের সাথে ছিল। গণ অভ্যুত্থানের পর বিভিন্ন মামলা শত শত মানুষকে আসামি করার সমালোচনা করেন জামায়াতের আমির। বলেন, এতে আসল অপরাধীরা পার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি যে রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিট্রেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে। পথ হারিয়ে ফেলছে, আমার সন্তানটাকে শক্ত হাতে ধরে পথে তুলে দেওয়া, এটাও আমার দায়িত্ব। গণহারে একটা মামলায়, একটা হত্যা মামলায় 500 জনকে আসামি করা, এটা কতটুকু যৌক্তিক, এটা নিয়ে শতবার আমাদের চিন্তা করা উচিত। তাহলে কিন্তু এর আড়ালে মূল ব্যক্তিটি কিন্তু বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। জামাত এবং শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, 26 দিনের মাথায় বা 27 দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। ইসমাইল সর্দার, এসিটিভি, ঢাকা।